নাটোরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির পর নড়ে চড়ে বসে বিভিন্ন দপ্তর। এর মধ্যে পরিদর্শন করেছে আইইডিসিআর এর প্রতিনিধি দলও। দর্শক, সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই শাকিল, আমরা সকালবেলায় যে হাসপাতালে এসে এখানকার চিকিৎসক এবং অন্যান্যদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে পূর্বের থেকে ডায়রিয়ার যে ভয়াবহতা সেটা কিছুটা কমে এসেছে। তবে রুগী ভর্তির যে পরিমাণ সেটা কমে আসলেও কিন্তু যে রুগী একেবারে কমে গেছে এমনটা নয়। গত রাত্রে 20 জন রুগী ভর্তি হয়েছে এবং গত 24 ঘন্টায় এই ডায়রিয়া আক্রান্ত হয়ে 50 জন রুগী ভর্তি হয়েছে বলে ডাক্তার এখানকার যে কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষ তারা জানিয়েছেন। এবং এখনকার নাটোর সদর হাসপাতালে যে বর্তমানে যে রুগী ভর্তি রয়েছে তা হচ্ছে 160 জন রুগী ভর্তি রয়েছে এবং তারা চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এ পর্যন্ত যতগুলো রুগী ছাড়পত্র নিয়ে চলে গেছেন তাও প্রায় 600 জন রুগী এখান থেকে চিকিৎসা নিয়েছেন। এবং এখানকার যে অন্যান্য স্বাস্থ্য বিভাগ সহ অন্যান্য যে সংস্থাগুলো কাজ করছে তাদের হিসাব অনুযায়ী নাটোর সদর হাসপাতাল সহ এবং বাইরের যে আক্রান্তের সংখ্যা তা প্রায় 1300 ছাড়িয়েছে। তো এই যখন পরিস্থিতি, তখন এখানকার সেনাবাহিনীর সদস্যরা কিন্তু উপদ্রুত এলাকায় কাজ করছেন। জেলা প্রশাসনের তরফ থেকে যে টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েল উপদ্রুত এলাকায় বসিয়ে দেওয়া হচ্ছে, যাতে সেখানকার পানীয় জলের যে সুবিধা সেই সুবিধাটা তারা করতে পারে। এবং আমরা দেখেছি যে হাসপাতালে আপনারা যদি দেখেন যে নতুন বিল্ডিং রয়েছে, সেই নতুন বিল্ডিং এও কিন্তু ওয়ার্ড খোলা হয়েছে, নতুন ওয়ার্ড, এবং সেখানে পুরুষদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এবং যে পুরাতন ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু নারীদের এবং শিশুদের জন্য ব্যবস্থা করা হয়েছে, আলাদা আলাদা ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আমরা এখানের যে প্রতিনিধি দল এসেছিলেন ঢাকা থেকে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে তারা এখনো পর্যন্ত নমুনা সংগ্রহ করছেন, বিভিন্ন স্থান পরিদর্শন করছেন এবং সেখানে তাদের 4 থেকে 5 দিন সময় লাগবে তাদের আসলে ডায়রিয়ার কারণ অনুসন্ধান করতে, কিভাবে কি হয়েছে। তো প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে পানি বাহিত যেহেতু রোগ এবং পানির কোনো সংকট থেকেই এই রোগটা তৈরি হয়েছে। এবং উপদ্রুত যে এলাকা রয়েছে নাটোর পৌরসভার 2 এবং 1 নম্বর ওয়ার্ডের অংশগুলো, সেই অংশগুলোতে কিন্তু যে পানীয় জলের ব্যবস্থা, ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য যে বিষয়গুলো সেটা এছাড়া সেনাবাহিনীর যে টিম রয়েছে সেই টিম কিন্তু তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নাটোর সদর হাসপাতালে যে সমস্ত বাইরে থেকে যে নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকারী সহকারী নিয়ে আসা হয়েছিল তাদেরকে কিন্তু ধীরে ধীরে স্বকর্মস্থলে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং চিকিৎসার দাবি করছেন যে ডায়রিয়ার প্রকোপ কমে এসেছে। শাকিল। জি, বুঝতে পেরেছি। দেবাশিস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।